আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো খুব সহজে কিভাবে আপনি পিডিএফ এডিট করতে পারবেন সেটি দেখাবো। আমরা যখন একটি পিডিএফ আমরা এডিট করতে যাই সেক্ষেত্রে আমাদের ফটোশপে ওপেন করে নিতে হয় এবং বিভিন্ন এআই সাইটের মাধ্যমে আমাদের পিডিএফ গুলা এডিট করতে হয়। তখন কিন্তু আমাদের অনেকটাই ঝামেলা পড়তে হয়। দেখুন এই আমি একটি ওপেন করলাম। এটাকে একটি ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তারপর এটি একটি করে লিখে কেটে তারপরে কিন্তু আপনার ধরুন এটা আপনি এডিট করবেন। এটা কিন্তু আপনার কেটে তারপরে কিন্তু আপনাকে এটা এডিট করে নিতে হবে। এটা খুব সহজ টেকনিকে একটি এআই সাইটের মাধ্যমে আমরা এডিট করতে পারবো এবং জেপিজি থেকে ডকুমেন্টস পিডিএফ করতে পারবো এবং পিডিএফ থেকে কিভাবে জেপিজি করব সেটিও দেখাবো। বেস্ট একটি এআই ওয়েবসাইট। চলুন ওয়েবসাইটে চলে যাই। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। পিডিএফ টু ইমেজ ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন, ইমেজ টু পিডিএফ করতে পারেন, ইমেজ টু পিডিএফ। ধরুন বেশ কিছু ডকুমেন্টস থাকে আমাদের, অনেক ডকুমেন্টস আমাদের পিডিএফ করতে হয়, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ড ফাইল বা অন্যান্য ফাইল এগুলো আমাকে পিডিএফ করে নিতে হয়। ধরুন এই ফাইলগুলো আমি একটু পিডিএফ করে নেব। আমি কয়েকটি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে, ওকে করে দিলাম। দেখুন এটি লোড হয়েছে। এখন কনভার্ট টু পিডিএফ, এখানে দেখুন কনভার্ট টু পিডিএফ রয়েছে, এটিকে একটি ক্লিক করে দিব। একটু প্রসেসিং হবে। একটি 3 পেজের একটি সিভি আমি এখানে ওপেন করছি। দেখুন এই যে সিভিটা ওপেন করে নিলাম। এটাকে পিডিএফ করে নিচ্ছি। এক্সপোর্ট, এখানে ডেস্কটপ, এখানে পিডিএফ আমি এটা করে নিলাম আমি দেখানো সুবিধার্থে। এখন ডাউনলোডে ক্লিক করে দেব। এখানে দেখুন এই যে ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হোক। আমি ব্যাগে আবার চলে যাচ্ছি। এখন দেখুন পিডিএফ টু ইমেজ, এটা ইমেজ টু পিডিএফ করলাম। এখন পিডিএফ টু ইমেজ করব। এখানে ক্লিক করে দিয়ে সিলেক্ট পিডিএফ। এখানে আমি কোনটা পিডিএফ করতে এই যে সিভিটা সেভ করেছিলাম এই সিভিটা ওপেন করে দিলাম এখান থেকে। এটা কিন্তু ওপেন হয়েছে। কনভার্ট টু জেপিজি, এখানে এটি ক্লিক করে দেব। দেখুন এটা কিন্তু পিডিএফ হয়ে গেছে, ওপেন করে নিলাম। এই দেখুন এটা কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যে কোনো ধরনের কাজ আপনি এখান থেকে করতে পারেন খুব সহজ টেকনিকে। দেখুন এটা ডাউনলোডে ক্লিক করে দিব। আমি যে সিভিটা করেছিলাম সেই সিভিটা এখন জেপিজি মোডে আমাকে এটা সেভ করে দিয়েছে। ডাউনলোডে যাচ্ছি এখান থেকে। এই যে দেখুন সিভি, এক্সট্রাক্ট ফাইল হেয়ার, ওকে করে দিলাম। সিভি 3টি আমি ওপেন করছি ফটোশপে। দেখুন এই যে যেটা আমি পিডিএফ করেছিলাম সেটা কিন্তু আমি এখান থেকে আমি খুব সহজেই এটাকে জেপিজি মোডে এনে কাজটা কিন্তু আপনি করতে পারবেন। যে কোনো আকারে আপনি প্রিন্ট করে নিতে পারবেন এখান থেকে। দারুণ একটি ওয়েবসাইট। এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। দেখুন পিডিএফ এডিটর রয়েছে, অনলাইন পিডিএফ এডিটর। এখানে একটি ক্লিক করে দিই। আমি পিডিএফ তো ওপেন করে নিচ্ছি। লোডিং হচ্ছে এখান থেকে। দেখুন আমি হুবহুব যা এখানে দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে যেটা আপনি এডিট করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে এডিট আপনি করে নিতে পারেন। ডাউনলোড পিডিএফ, এখান থেকে আপনি লেখা চেঞ্জ করতে পারেন, কালার দিতে পারেন, লেখা বোল্ড করতে পারেন, এখানে সাইজ আপনি দিতে পারেন। দেখুন সাইজ দিয়ে দিলাম, এটা এখানে বসিয়ে দিয়েছি। এখানে কালার রয়েছে, ধরুন ব্ল্যাক কালার, হোয়াইট কালার, কোন ধরনের কালার আপনি এখানে চুজ করতে চাচ্ছেন সেই কালারটা আপনি এখানে সেট করে দেবেন। পেন টুলের মাধ্যমে কালার, দেখুন এটা আমি রিমুভ করতে চাচ্ছি। এই যেটা রিমুভ করে দিলাম। আমি অন্য একটি নাম্বার এখানে লিখে দিচ্ছি। নাম্বারটা কিন্তু এখানে বসে গিয়েছে। এই নাম্বারটা এই সাইজ কিন্তু মিলিয়েই কিন্তু নাম্বারটা করেছে। এখানে আপনি কি করতে চান, ধরুন ঢাকা, এখানে আমি এখানে ক্লিক করে দিয়ে ইন্ডিয়া দিয়ে দিলাম। আপনি যে কোনো নাম আপনি এখানে সেট করতে পারেন। যশোর দিতে পারেন, ডিভিশন দিতে পারেন। স্পেস দিয়ে দিলেন, স্পেস দিয়ে এটার সাথে কিন্তু আবার আপনি মিলিয়েও দিতে পারেন। যে কোনো ধরনের পিডিএফ আপনি এখান থেকে এডিট করতে পারেন। সব ধরনের কাজ আপনি এখানে করতে পারবেন। ডাউনলোড ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। আবার পিডিএফ আকারে এটা ডাউনলোড কিন্তু এখান থেকে হয়ে যাবে। দেখুন এই যে প্রসেসিং হচ্ছে, এখান থেকে ডাউনলোড হয়েছে। দেখুন এই যে নাম্বারটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি।
এভাবে আপনি খুব সহজেই এই সাইটের মাধ্যমে অনেক ধরনের কাজ রয়েছে। আপনি রিসাইজ পিডিএফ আপনি এডিটও কিন্তু করে নিতে পারেন এবং কি ইমেজ সিগনেচার সবকিছু আপনি এখান থেকে ম্যাপ করে নিতে পারবেন। তাহলে দেখলেন খুব সহজে একটি সাইট থেকে আপনার স্টুডিও যাবতীয় কাজ আপনি এখান থেকে করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।